নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কুঁদরির এক অসাধারণ রেসিপি। আপনারা তো অনেকভাবেই কুঁদরি বানিয়ে খেয়েছেন, একবার হলেও এইভাবে কুঁদরি বানিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, তরকারিটা বানানো যাক। তাহলে আমি এখানে তরকারি বানানোর জন্য প্রথমে কুঁদরিটাকে পাতলা পাতলা করে একেবারে কেটে নিয়েছি। কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তাহলে তরকারি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য গোটা জিরা এবং কালো সরিষা দিয়ে দিব। ফোড়নটা ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। এবার আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাকেও কিছুক্ষণ আমি ভেজে নিব। এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ, আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা ভেজে নিব। যদি আপনারা এটা নিরামিষে বানাতে চান তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিতে পারেন। এবার আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটাকেও একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এবার সব কিছু উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে হিং দিয়ে দিলাম। হিংটাকেও একসাথে ভেজে নিব। এবার সব উপকরণ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এবার আমি কেটে রাখা কুঁদরিটা দিয়ে দিলাম। কুঁদরি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। দিয়ে কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নিব। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব। এবার কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। দিয়ে ঢাকাটা খুলে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। এতে কোনো জল দিয়ে সেদ্ধ করা যাবে না। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কুঁদরিটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এটা তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে, কারণ এটা পাতলা পাতলা করে কাটা আছে। এবার কুঁদরিটা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিব। এবারও আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। এবার আমি উপর থেকে আবারও কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি কিছুক্ষণ
4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমার কুঁদরির তরকারি রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে